আজকে হঠাৎ করে জাল লইয়া কই একটা খেওদা দেখি যে মাছও দেখি না, মানে আমার জালটাও একটু নষ্ট হয়ে গেছে আর জাল ঠিক করা হয়েছে না, তো একটা খেওদা হতে দেখি অনেকগুলো মাছ উঠছে। এই যে অনেকগুলো মাছ উঠছে একটা খেয়ের মধ্যে, তো এখন ভাবলাম যে আরো কয়েকটা খেয়াও দিই, দেখি এখন আল্লাহ উঠে কিনা। জাল আমার একদম চিরা চিরা বিরা জাল দেয়। জালের নিচে গুলি নাই, এটার লেগে জাল করতে করতে অনেক দেরিও আর ভিতরে মাছ জাগা সব। জাল উপরেই বাইসাতে হতে গুলি যে কম ওই যে একটা ব্যাং মলা মলা ওই যে মলা আছে, মলা মাছ আছে অনেক। ব্যাং ব্যাংকে বড়া বড় বড় মলা একদম চকচক চকচক করতেছে। কই মাছ বাইরে বেরোনির কথা, এর উপরে মাছ জাল কিনে আনা লাগবে। আয় হায় এতে কি উঠছে জানো, বালতি রে মারো, বড় বড় দুইটা কই মাছ পেয়েছি। গুপ্ত মজা আছে শিং মাছ। প্রথম যে খেওটা দিছিলাম একটা খেয়ে মাছ উঠছে, আমি তো ভাবছি না মাছ উঠবো, হেইটা আর আমরা দেখাই পারছি না। দেখ কিবা উঠতেছে দেখ, মলা জালের উপরে বেঁচে থাকে। এই নুদিছেন নাকি খাও তুমি সেই সময় দিসলাই নয় দাদা উঠছেন কোন থেকে হেন না হেন উঠছে এইটা দিছে বদল হচ্ছে না খেত লাগাই আছে না, জালটা যদি চিরা না হইতো তাহলে মাছটি যাই থাকতো না। পাতার উপরে পড়ে না, অনেক মলা উঠছে। দেখ কাদি কুদি জালের মধ্যে রে, এদিন যে ছিপ জাল পাচ্ছিল কোটারি কাছের জাল, এটা কি উঠছে পরিষ্কার থাকলে গা বুঝো নইলে গুলি একটা বিকতে একটা বিকতে থাকে, গুলি নাই। সাবধান ঘুরা তো না দিই গেল তাই না
একটা মাত্র মনে তিনটা মূলা খাইছি আরেকটা খেয়ে দেন এটাই শেষ পাতা লাইছিলা পাতা পাতা লাইলে তো না পাতা লাইলে গাছে গো তো এই যে রোদের মধ্যে আর জাল মারন জানা একবারে হাফানি উঠে গেছে এই মাছটি পাইছি এই যে মোলা মাছ আর দুইটা কই মাছ দুইটা টাকি মাছ একদম পুষ্ট পুষ্ট ডিমোলা সব মোলা মাছ তো এই মোলা মাছটি দিয়া করা মূল্য চচ্চড়ি অনেক দিন ধরে কিন্তু মোলা মাছ খাই না মোলা মাছ পাওয়া যায় না আরো অনেক মাছ আছে কিন্তু এই যে শাপলা গাছ লাগাইছি যে এই শাপলা গাছের ভিতরে মাছ আর জাল হইলো আমার চিরা তো জালের নিচে যে লোহার এগুলা থাকে আমরা গুলি বলি আর কি তো আমার জালে কিন্তু গুলি কম যার কারণে জাল ফেলার পরে নিচে নামতে নামতে মাছ জায়গা তো নতুন একটা জাল কিনে আনাম এটি দেওয়া করে তো মোলা মাছের চচ্চড়ি রান্না করাম তো এখন যাই গোসল টোসল করি তারপরে হলো রান্না শুরু করাম এই যে মাছগুলোর আমি সুন্দর করে কাটতে বাচ্চা একবারে ধুয়া লই আইছি এই যে যদি অল্প মাছ তারপর মোলা মাছ কিন্তু একদম স্বাদের মাছ একটা তো বেশি করে পেঁয়াজ দিয়া মাছটারে চচ্চড়ি করাম সাথে একটা কই মাছও আছে সাথে তরকারি দিয়ে রান্না করলে অবশ্য ভালো লাগতো কিন্তু আজকে তরকারি দিয়ে রান্না করতাম না আজকে এটা সাথে দিয়ে হলো দুন্দুল পাতা তো মাছটা এমনি থাকুক আমি যাই দুন্দুল পাতা নিয়ে তুললে এই দিকটা আমার দুন্দুল গাছ যে সুন্দর হয়েছে তো এতদিন আমি খালি দুঃখ করছি যে খেলিগা দুন্দুল হয় না এখন দেখায় আপনারা প্রতিটা গাছের প্রত্যেকটা পাতার নিচে নিচে দুন্দুলের এই যে ছোট ছোট দুন্দুল দেখা যায় এই যে মানে সব এই যে আরেকটা এই যে বড় হইতেছে মানে এত পরিমাণ দুন্দুল হইব যখন হইব একটা গাছও বাদ নাই একটা ডগাও বাদ নাই যে দুন্দুল ছাড়া তখন দেখ কয়েকটা কচি পাতা আমি দেখে উড়াই নিলাম এখন পাতা তুলতেও মায়া লাগতেছে কারণ এখন দুন্দুল আইতেছে আর আমি গাছ কাটতে ফালাই দিয়ে বসাইছিলাম আগে ওই দুন্দুল হয় না কিছু না এই যে এই পাতাটির এই ডগাটার মধ্যেও দেখেন ধুন্দুলের অভাব নাই প্রত্যেকটা পাতার গুড়ি গুড়ি ধুন্দুল আল্লাহ দিব এবারে ধুন্দুল খাওয়াইব বেশি পাতা লাগতো না কয়েকটা পাতা হইলে দিব তো ধুন্দুল পাতাগুলারে আমি ভালো করে ধুয়ে নিছি এখন এটারে একদম চিকন চিকন করে কাটতে নিলাম যেরকম একদম চিকন চিকন করে কাটতে নিলাম শীতলাও পাতা দিয়া এই মোলা মাছের চচ্চড়ি করে আমরা এদিকে আজকে আমি দুন্দুল পাতা দিয়া করতেছি কিন্তু শীতের সময় যখন শীতলাওয়ের পুরা সিজন থাকে তখন শীতলাওয়ের কচি পাতা দিয়া এরকম মোলা মাছের চচ্চড়ি করা হয় খুব ভালো লাগে কিন্তু খাইতে তো দুন্দুল পাতা দিয়েও ভালোই লাগে এই যে আমার দুন্দুল পাতাগুলো কাটা শেষ এখন আমি রেডি করে নিলাম তো এই যে এক পাশে হলো দুন্দুল পাতাগুলো নিছি আরেক পাশে মাছ নিছি এখন আমি মশলা মিশাই নিলাম এক বাটি পরিমাণ পেঁয়াজ কাটা রাখছি মানে একটু বেশি করে পেঁয়াজ দেওয়া লাগবো তো পেঁয়াজটা দিয়ে দিতেছি আর সাথে কাঁচামরিচও কাটা রাখছি এগুলো দিয়ে দিতেছি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ এখন দিয়ে দিচ্ছি একটু তেল এখন সবগুলা খুব সুন্দর করে মাখাই নিলাম আমি চুলা ধরাই নিছি এখন কড়াই দিয়ে দিতেছি তেল তো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি
আমি প্রথমে মাছগুলা বিছাই দিছি, এখন যে শাকটা মাখায় রাখছিলাম এই শাকটা এখন দিয়ে দেম সাইডে দিয়া। শাক তো এমনিতেই কচি আর একবার চিকন চিকন করে কাটতে দিছি, তো এগুলা কিন্তু একদম মিলাই যাবো, শাক আর খুঁজেই খাওয়া যেত না। তো আমি কিন্তু এই জায়গায় একটুও পানি দিতাম না, যেরকম আছে এরকমই। এখন শুধু ঢাইকা তারপরে রান্না করাম, এখন শুধু আমি ডাইকা রান্না করাম। আর এই শাকটা দেওয়াতে শাকের থেকে কিন্তু পানি ছাড়বো, আর এই পানি দিয়ে কিন্তু মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবো, একদম ভাজা ভাজা হয়ে যাবো। দেখি তরকারির কি অবস্থা, এই যে দেখেন এই শাক থেকে যে পানিটা উঠছিল এই পানিটা দিয়ে কিন্তু মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন বেশি লাড়াছাড়া করলে একদম ভাঙা যাবো, লাড়াছাড়া করতাম না। এই যে তৈরি হয়ে গেছে আমার ধুন্দুল পাতা দিয়া মলা মাছের চচ্চড়ি। তো এখন হলো খাওয়া দাওয়ার পালা। এত কষ্ট করে মাছগুলো আজকে ধরছি, যদিও অ্যাক্সিডেন্টলি মাছগুলো ধরা হয়ে গেছে। মানে আমি এমনিতেই ভাবছিলাম যে একটু জাল ফালাই দেখি মাছও দেখি না, তো মায়েরা দেখি যেন বাবা ভালোই মাছ উঠছি। তো এই যে এখন খাওয়া দাওয়া করি, নিজের হাতে মারা মাছ, একদম ফ্রেশ মাছ দিয়ে রান্না করলাম। এখন গরম গরম খাওয়া দাওয়ার পালা। তো এই যে মলা মাছগুলা তো এভাবে চড়চড়ি করলে কিন্তু দেখেন একদম বাজা বাজা হয়ে যায়। এই যে একটা চিংড়ি মাছ, বিসমিল্লাহ, এক কথায় অসাধারণ। মানে নিজে রান্না করছি দেখে না, যেহেতু মাছগুলো একদম ফ্রেশ আর হলো দিছি ধুন্দুল পাতা, তো অনেক মজা হয়েছে। কিন্তু তো এমনিতে শুধু শুধু মলা মাছ চড়চড়ি করলে খাইতেও ভালো লাগে, বেশি করে পেঁয়াজ দিয়া। আর যদি শীতলাও পাতা বা মিষ্টি কুমড়া পাতা বা ধুন্দুল পাতা দিয়া করা যায় তাহলে কিন্তু আরো মজা লাগে খাইতে। তো অনেক ভালো হয়েছে। কষ্ট করে মাছ মারাটা আমার সার্থক হলো। আর এখান থেকে একবার আমরা কই মারছিলাম, বড় বড় কই ছিল, ওইগুলা মানে উজাই আইছে মনে হয় যে বাড়ির দিকে থেকে। তো এগুলা চাষের কই ছিল সম্ভবত। আর এই যে এই কই মাছটা যেটা আজকে পাইছি এটা কিন্তু একদম দেশি কই, এই যে একদম দেশি ফ্রেশ কই। তো দেশি কই কিন্তু এই চাষের কইয়ের চাইতে অনেক স্বাদ। আর একটা গুতুম মাছ, এই যে কাঁচামরিচ দিছে অনেক বেশি করে, একটু ঝাল ঝাল করে, সেই মজা হয়েছে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।